জীবনে প্রথমবার পশ্চিমবঙ্গের মহিলারা সরকারি চাকরিওয়ালাকে বিয়ে করে আফসোস করছে। মানুষ হয়েও আজও আমি মানুষকেই বেশি ভয় পাই, কারণ মানুষ এক অদ্ভুত প্রাণী। এরা নিজেদের স্বার্থে ভিন্ন সময়ে ভিন্ন রকম রূপ বদলাতে পারে। অল্প আয়ে বড় সঞ্চয়। একজন গ্রামের গৃহিণীর ত্যাগ আর ভালোবাসায় একটি ঘরই হয়ে ওঠে সত্যিকারের একটি বাড়ি। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরু করে দিলাম, বিকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো কলা নিয়ে এসেছে হাজব্যান্ড। আমি বলছি যে আমি অর্ধেক টাকা দেই, তুমি অর্ধেক দিয়ে কলা নিয়ে আসো, কারণ হাজব্যান্ডের কাছে টাকা নেই, বর্তমান বসে আছে, কাজ বন্ধ হয়ে আছে, সেই জন্যই আর কি। আর তো সেই কলা নিয়ে আসলো, সেই কলা তোমাদের সামনে খাচ্ছি আর কি। আমার কলা খুব ভালো লাগে, কলা ভালো লাগে, আম ভালো লাগে, আনার ভালো লাগে। আনারের তো দাম বেশি, খেতে পারি না আমরা, যেহেতু গরিব মানুষ গ্রামের, তো সেই জন্য সাধ্যের মধ্যে যেটা এসে সেটাই আমরা আর কি খাই। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রতিদিন বিকাল 4টায় আসে। তো অল্প আয়ে বড় সঞ্চয়। একজন গ্রামের গৃহিণীর ত্যাগ আর ভালোবাসায় একটি ঘরে হয়ে ওঠে সত্যিকারের একটি বাড়ি, শান্তির নীড় যাকে বলে। তো চলো ব্লগটা দেখতেই থাকো। মেন টপিকে আসি। দেখুন, অল্প আয়ে কিন্তু টাকা সঞ্চয় করা যায় যদি বুদ্ধি থাকে আর ইচ্ছা থাকে। ইচ্ছা আর বুদ্ধি না থাকলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। আমাদের সবসময় ইচ্ছাটাকে কাজে লাগাতে হবে আর বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে, তাহলে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো, আর কিছু হলেও এখান থেকেও টাকা সঞ্চয় করতে পারবো। আর ত্যাগ, একজন গৃহিণীর ত্যাগ আর ভালোবাসা হলে কিন্তু একটা কুঁড়ে ঘরও শান্তির নীড় হয়ে ওঠে। আর যদি ত্যাগ আর ভালোবাসা না হয়, ধৈর্য না থাকে, বুদ্ধি না থাকে, তাহলে শান্তির নীড় তো দূরেরই কথা, সারা দিন রাত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি কলহ লেগেই থাকবে। সেই জন্য অল্প আয় হোক, বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারটাকে যদি আমরা ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারবো জীবনে। এটাই হচ্ছে মেন কথা। তো আজকে পুঁটি মাছ কেটে পরিষ্কার করে নেব, পুঁটি মাছ কাটবো, অফ ক্যামেরায় ধুয়ে নেব, পুঁটি মাছ রান্না করব। ভাবলাম যে না, যা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, কি ব্লগ শেয়ার করি তোমাদের কাছে। তো ভাবলাম যে না, তোমাদের কাছে পুঁটি মাছ কাটা ব্লগটা শেয়ার করি। একটা বইয়ে দেখেছি, ছোট বউ বইয়ের মধ্যে দেখেছি, তো ছোটো বউয়ের ননদ যে আছে পুঁটি মাছ কাটতে পারে না, ও পুঁটি মাছ নিয়ে এসেছে ওই ছোটো বউয়ের দ্বারায় কাটতে। ছোটো বউ উত্তরে কী বলেছে ছোটো, যে হ্যাঁ মা, তোমার এত বড় ঢিঙ্গি মেয়ে পুঁটি মাছ কাটতে পারে না। ছোটো বউ বইটা কিন্তু খুবই ভালো লাগে আমার, মাঝে মাঝে দেখি, আমি অনেকবার দেখেছি, তবুও দেখতে ইচ্ছে করে। এমন একটা করে জিনিস থাকে জীবনে, একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করে, এটাই হচ্ছে মেন কথা। তো আমি ওই এক থালার মধ্যেই আর কি পুঁটি মাছ কাটা আর লেজা কেটে নিচ্ছি, পেটাগুলো এক সাইডে রেখে দিচ্ছি, যখন ধোবো তখন ওগুলা আলাদা বাসনে রাখবো। এখন তোমাদের কাছে দেখানোর জন্য আর কি এখানে মানে কেটে নিচ্ছি আর কি, পুঁটি মাছের আঁশ ছাড়িয়ে পুঁটি মাছ কেটে নিচ্ছি। তো যাই হোক, মানুষ বলে না কথায় যে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, বাস্তবে কিন্তু ঠিকই। তো অল্প আয়ে যদি আমাদের বুদ্ধি থাকে, তাহলে গ্রামের হোক আর শহরের হোক, আমরা ত্যাগ আর ভালোবাসায় একটা সত্যিকারের কুঁড়ে ঘর বা শান্তির নীড় গড়ে তুলতে পারবো। দেখুন, প্রত্যেক মাসে কিন্তু হাজব্যান্ড আমাকে 20,000 করে দেয়। সেই 20,000 টাকার মধ্যে থেকে আমাকে বুদ্ধি খাটিয়ে ওখান থেকে আমাকে 10,000 টাকা সেভ করতে হবে। কীভাবে? যদি 600 টাকা দিন যায় বা 700 টাকা দিন খরচ হয়, তো ভাববো যে না, 500 টাকা দিয়ে সংসারটাকে চালাবো আজকে, 400 টাকা দিয়ে, ইচ্ছা করলে 400 টাকায়ও চালা যায়। ভালো মন্দ খেতে গেলে একটা সংসারে 400-500 টাকার নিচে কোনো জিনিসপাতি হয় না। আর মিডিয়ামভাবে চলতে গেলে
10,000 টাকা লাগে। আর একটু হাইফাইভাবে চলতে গেলে 20,000 25,000 টাকা হলে কিন্তু সংসারটা ম্যানেজ করা যায়। কিন্তু আমাদের খেলে হবে না, অত খেলে হবে না। যেখানে 1 কিলো মাংস একজনে 250 গ্রাম করে, অত খেতে হবে না, অত খেলে মানুষ বেশি দিন বাঁচে না। সেই জন্য আমরা খাবো কি, 1 কিলো মাংস যেখানে লাগবে সেখানে 500 গ্রাম আনবো, সেখানে 250 গ্রাম আনবো। তো ওখান থেকেও টাকা সেভ হবে আলহামদুলিল্লাহ। আর আমরা যদি এই মাংস দিয়ে ভাত খেলাম, সকালবেলা দুপুরে আবার মাছ লাগবে, রাত্রে আবার ডিম লাগে, এইভাবে করলে না বড় লোকও ফেল। যারা চাকরি করে তারাও কিন্তু এভাবে খায় না, একবেলা সিদ্ধ ভাতও খেতে হয়। সংসার করতে গেলে অভাব অটানন আছে প্রত্যেকটা সংসারে, কিন্তু একবেলা হলো আমাদের সিদ্ধ ভাত খেতে হবে। কারণ শরীরের ভিতরে যে আমার ইঞ্জিনটা, সেই ইঞ্জিনটাই যদি ময় মশলা তেল এত মশলাদার খাবার যদি অ্যাবজর্ব না করে, তাহলে আমরা কিভাবে বেশি দিন বাঁচবো? আমাদের বেশি দিন বেঁচে থাকতে গেলে সবসময় লাইট খাবার খেতে হবে, হালকা ফুলকা খাবার খেতে হবে, চিনি লবণ স্কিপ করতে হবে, আর পানি বেশি খেতে হবে, আর পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। 7-8 ঘন্টা প্রত্যেক দিনে ঘুমাতে হবে। ঘুমটাই হচ্ছে মেইন। ঘুম যদি আমরা পরিমাণ মতো না পারি আর রাত জেগে ঘুমাই, এখন তো ছেলেমেয়েদের হাতে, প্রত্যেকটা ছেলেমেয়েরা হাতে মোবাইল, রাতে 2-3টে অবধি মোবাইল ঘাটাঘাটি করে, ঘুম টুম হয় না, শরীরের চেহারা একেবারে লিকলিকে পাতলা, আর মেজাজ খিটখিটে আর কালো। এইগুলো ছেলে মেয়ে আমার ভালো লাগে না। একটু নাদাস নুদুস চেহারা হবে, 7 সকালে ঘুমাবে, 7 সকালে উঠবে, ভোরের দিকে হাঁটবে, নামাজ পড়বে, বাস। মানে মানুষ বলে না কথায়, ভোরের হাওয়া না লাগে লাখ টাকার দাওয়া। এটাই হচ্ছে মেন কথা। ভোরে ভোরে আমাদের নামাজ পড়ে উঠে হিসাব মতো হাঁটতে হয়। তো আমরা কয়জনে হাঁটার চেষ্টা করি না। ওই ঘুম থেকে রাত 2-3টের সময় ঘুমাই, ঘুম থেকে উঠতে উঠতে 9টা-10টা বাজে, 9টা-10টার সময় ওই ঘুমটা কিন্তু কাজে লাগে না। আমরা প্রত্যেক দিন রাতে ঘুমাবো ওই 10টার থেকে 11টার মধ্যে, আমাদের ঘুম যেতেই হবে। ওটাই হচ্ছে একবারে মেইন টাইম। 10টার থেকে 11টার মধ্যে একটা ঘুমের একটা মেইন একটা টাইম, সেই টাইমটা আমাদের ম্যানেজ করে নিতে হবে। আর যদি সেই টাইমটা আমার কারো বাড়িতে আছে হাজব্যান্ড তাড়াতাড়ি ঘুমায়, কারো বাড়িতে এসে ওয়াইফ তাড়াতাড়ি ঘুমায়, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম থাকে। স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে প্রত্যেকটা সংসারে আন্ডারস্ট্যান্ডিং কম থাকে। 100-র মধ্যে 100%-এর মধ্যে 99% হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু মিলটা কম থাকে, 1%-এর মধ্যে মিলটা থাকে। তো মিল থাকে না, তবুও একসাথে নিচে প্রত্যেকটা হাজব্যান্ডে থাকে, এই কারণে একটু মায়ার বন্ধন থাকে, সেই জন্যই আর কি, আর কিছু না। সংসারটাকে বা ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়েই সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করি আমরা গ্রামের মহিলারা। শহরের মহিলারা কিন্তু এরকম করে না। শহরেরগুলো কি করে জানো, স্বামী যদি একটু মারধর করে বা ঝগড়াঝাটি করে, ওরা তারপরেই 1বার 2বার 3বার এবার স্টেপ ওরা নিয়েই নেয়, হয় কেস দিয়ে দেয়, নাহলে মানে যে কোনো একটা করেই ফেলে। কিন্তু গ্রামের মহিলাদের সাহস হয় না। যদি ডাঙ্গা মারা করে, হাজব্যান্ড ঝগড়াঝাটি করে, দেখতে না পায়, না ভালোবাসে, না আদর করে, তবুও ওরা টিকে থাকার চেষ্টা করে, যে না, ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে ওরা টিকে থাকে। এটাই হচ্ছে মেন কথা। তো আজকে রান্না হবে কি, পুঁটি মাছ কেটে নিলাম। তো মানে পরিষ্কার ধোয়া তোমাদের দেখাইনি, তো ভাবলাম যে সন্ধ্যার সময় একটু ভেজেই নিই, নাহলে বেশি রাত হয়ে গেলে পুঁটি মাছ একেবারে গলে ভর্তা হয়ে যাবে, তখন হাজব্যান্ড ওয়াইফ ঝগড়াঝাটি লেগে যাবে, যে হ্যাঁ আমি সন্ধ্যায় মাছ এনেছি, তুমি এখনও কাটোনি, এটাই শুনতে হবে। তো বিকেলের দিকে একটু মায়ের বাসায় এসেছিলাম, সেই ব্লগটা আমি এখানে শেয়ার করতেছি। মায়ের আমার হাঁস আছে, প্রায় 6-7টা হাঁস আছে। এটা হচ্ছে পুকুরটা একেবারে পানা দিয়ে ভর্তি হয়ে গেছে। ঠান্ডার সময় পুকুরটা কিন্তু শুকিয়ে যায়, পরিষ্কার হয়, বেশ ভালোই লাগে। আর এই যে দেখুন আমার মায়ের মুরগি, আর আমি গোলাপি কালারের জামাটা সাদা একটা লেগিস পরে এসেছি। এই যে দেখুন পরিবেশ আজকে প্রচণ্ড গরম পড়েছে। তো মা দিয়েছে আর কি ছোটো মাছ, তো ভাবলাম যে আলু দিয়ে বানাবো। পুঁটি মাছ ছেলে খেতে চায় না, এখানে ডিম আছে, ও ডিম খেতে খুব পছন্দ করে। তো দেখা যাক কী বানাই। পুঁটি মাছে কাটা আছে, মেয়ে খায় কিন্তু মাথাটা খায় না। হাজব্যান্ড আর আমরা দুজনেই কিন্তু পুঁটি মাছ খুব খাই। পুঁটি মাছ খেলে চোখের পাওয়ার বাড়ে, এটাই হচ্ছে মেন কথা, সেই কারণে কিন্তু ছোটো মাছ খাওয়া। তো চলো আজকের ব্লগে পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এইরকম করকর করে মাছ একটু ভাজা করে মাখা করো, ডাল করো, হেভি খাওয়া হয়। তো যাই হোক, এখানে মশলা পিষে নিচ্ছি,
মশলাগুলো পিষে নিচ্ছি, এভাবে আর কি করে নিচ্ছি। যাই হোক, এই যে ছোট মাছগুলো এভাবে ভেজে নিচ্ছি। এই মাছ কিন্তু মাঝে মাঝেই হাজব্যান্ড নিয়ে আসে, কারণ মেয়ের পছন্দ, আমার পছন্দ, হাজব্যান্ডের পছন্দ, সেই জন্যই আর কি। তো যাই হোক, আর গরমের বেশি দিন নেই, আর অল্প কটা দিন আছে। ভাদ্র মাস তো পড়েই, সে 6-7 দিন মনে হয় গেল।